আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকে আমরা শুনব হজরতে সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর জুলুম ও নির্যাতনের স্ট্রিম রোলার চালানো সেই কাফির মুশরিকদের সরদার উমাইয়া ইবনে খালাফের পরিণতি। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, হিজরতের রাতে দারুন নাদওয়ায় যে ষড়যন্ত্র হয়েছিল, যেখানে শয়তানও হাজির হয়েছিল, সেখানেও উমাইয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর মুবারক ঘিরে যারা হত্যার জন্য বসেছিল, সেখানেও এই বদভক্ত বসা ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার সব ষড়যন্ত্র মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। তিনি যখন ঘর থেকে বের হলেন, তখন তারা দরজার সামনে বসেছিল। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাটি নিয়ে তাদের মাথায় ছিটিয়ে তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন। কিন্তু তারা বুঝতেই পারল না। পরে যখন জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং তাদের মাথায় মাটি ছিটিয়ে দিয়েছেন, তখন যারা গারে সাউর পর্যন্ত গিয়েছিল তাদের মধ্যেও এই হতবাগা ছিল। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, আল্লাহ তারই মুখ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্দিকে আকবরের হিফাজত করিয়েছিলেন। যখন মুশরিকরা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্দিক আকবরের পিছনে পিছনে গিয়েছিল, তো মুশরিকরা সেই গুহার মুখে পৌঁছালো। একজন বলল, ভিতরে ঢুকো। উমাইয়া বলল, ভিতরে ঢুকার দরকার কি? এর মুখে তো মাকড়সার জাল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মেরও আগের। তার কথা শুনে মুশরিকরা আর গুহায় ঢুকল না। তার অপকর্মের কারণে কুরআনেও কয়েকটি আয়াত নাজিল হয়েছে। সূরা লোকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর কিছু লোক আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, না জ্ঞান আছে, না হিদায়াত, না কোনো উজ্জ্বল কিতাব। এই আয়াত যে মুশরিকদের ব্যাপারে নাজিল হয়েছিল, যারা জ্ঞানহীন অবস্থায় আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী নিয়ে ঝগড়া করত, তাদের মধ্যে উমাইয়াও ছিল। সূরা আল ফজর এর 17 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, কখনো না, বরং তোমরা ইয়াতিমের সম্মান করো না। কিছু তাফসীর অনুযায়ী এই আয়াত উমাইয়ার জন্যই নাজিল হয়েছিল, কারণ তার কাছে কুদামা ইবনে মাজউন নামে এক ইয়াতিম ছিল, সে তার হক দিত না। কেমন ঐতিহাসিক দুশ্মন এই উমাইয়া! সে এতিমের হকও নষ্ট করেছিল, আল্লাহ তাআলার রসুলকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলার রসুলের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল এবং অন্যান্যদের সাথে সে কূট চাল চেলেছিল। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিল। আর যখনই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তখনই চিৎকার করে গালি দিত ও ইঙ্গিত করত। তাই আল্লাহ পুরো একটি সূরা নাজিল করলেন, সূরা আল হুমাযা। উমাইয়া দুর্বল মুসলিমদের উপর অত্যাচার করে নিজেকে খুব বীর মনে করত, কিন্তু আসলে সে ছিল ভীত ও কাপুরুষ। একদিন এক ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সরদার। জাহেলি যুগে তিনি উমাইয়ার বন্ধু ছিলেন। উমাইয়া মদিনা দিয়ে গেলে সাদের বাড়িতে থাকত, আর সাদ মক্কাতুল মুকাররমায় গেলে উমাইয়ার বাড়িতে। হিজরতের পর একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার নিকট মক্কাতুল মুকাররমায় গেলেন এবং পুরনো সম্পর্কের কারণে উমাইয়ার বাড়িতেই উঠলেন। তিনি উমাইয়াকে বললেন, আমাকে এমন একটা সময় বলো যখন কাবা ঘরে লোক কম থাকে, আমি তাওয়াফ করব। উমাইয়া তাকে দুপুরবেলা নিয়ে বের হলো। পথে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল জিজ্ঞেস করল, এই লোক কে তোমার সঙ্গে? উমাইয়া বলল, সাদ ইবনে মুআজ। আবু জাহেল যখন জানল যে এই সেই সাদ,
যিনি মদিনাতুল মুনব্বারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের আশ্রয় দিয়েছেন। তখন আবু জেহেল তাকে ধমক দিয়ে বলল, আমি তোকে মক্কায় তাওয়াফ করতে দেব না। তুমি বিদ্রোহীদের আশ্রয় দিয়েছ এবং ভাবছ তাদের রক্ষা করবে। আল্লাহর কসম, এখন উমাইয়ার সঙ্গে না থাকলে তুমি নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় বললেন, আল্লাহর কসম, আজ তুমি যদি আমাকে তাওয়াফে বাধা দাও, আমিও মদিনার পথ থেকে তোদের শামের ব্যবসার রাস্তা বন্ধ করে দেব, যা তোমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে। উমাইয়া যখন দেখল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ধমক দিচ্ছে, তখন বলল, সাদ, আবুল হাকামের সামনে এত জোরে কথা বলো না, তিনি তো এই উপত্যকার সরদার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ওর মতো কথা বলিও না। আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন। দর্শকবৃন্দ, এই কথা শুনে উমাইয়া ভয়ে লাল হয়ে গেল। সে জিজ্ঞেস করল, মুহাম্মদ কি আমাকে মক্কাতেই মারবেন? সাদ বললেন, এটা আমি জানি না। উমাইয়া ভীষণ ঘাবড়ে গেল। বাড়ি ফিরে স্ত্রীকে বলল, জানো সাদ কি বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আমাকে কোনো একদিন তিনি হত্যা করবেন। আমি জিজ্ঞেস করলাম, মক্কাতেই কি? সে বলল, জানে না। তারপর এই উমাইয়া বিতু কাফরুশ, সে তার স্ত্রীকে বলল, আল্লাহর কসম, এখন থেকে আমি আর কখনো মক্কার বাহিরে যাব না। প্রিয় দর্শকবৃন্দ, মৃত্যু কে ঠেকাতে পারে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জবান থেকে যা বের হয়ে গেছে তা কে বদলাতে পারে? বদরের সময় এলো। কুরাইশের বড় বড় সরদাররা মুসলিমদের নিচ্ছিন্ন করতে যুদ্ধে গেল। আবু জাহেল উমাইয়াকে বলল, তুমি মক্কার সরদার, তুমি না গেলে আর কেউ যাবে না। উমাইয়া প্রথমে যেতে চাইল না। পরে উকবা তাকে ধূপদানি দিয়ে লজ্জা দিয়েছিল। শেষে সে রাজি হয়ে বাড়িতে ফিরে স্ত্রীকে বলল, আমার জিনিসপত্র তৈরি করো। স্ত্রী বলল, সাদের কথা ভুলে গেছো? উমাইয়া জবাব দিল, ভুলিনি, আমি শুধু সবার সঙ্গে একটু দূর যাব, তারপর আবার ফিরে চলে আসব। কিন্তু ফিরে আর আসা হলো না। সে চেষ্টা করেছিল কিন্তু পথ থেকে ফিরতে পারল না। অবশেষে বদরের ময়দানে সে পৌঁছে গেল। বদরের ময়দানে সে মুসলিমদের থেকে বাঁচার খুব চেষ্টা করল, কিন্তু বাঁচতে পারল না। যার উপর সে জুলুমের পাহাড় ভেঙেছিল সেই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে এই হতভাগাকে হত্যা করে তার পরিণতি তাকে ফিরিয়ে দিলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সব মৃত মুশরিককে কুফে ফেলে দিতে। সবাইকে ফেলে দেওয়া হলো, কিন্তু উমাইয়ার লাশ তার বর্মের ভিতর ফুলে এত বড় হয়ে গিয়েছিল যে কুফের মধ্যে ঢুকানো গেল না। সাহাবীরা বের করার চেষ্টা করলে তার লাশ ছিঁড়ে গেল। তাই তার উপর মাটি ও পাথর চাপা দিয়ে রাখা হলো। প্রিয় দর্শক শ্রোতা, দুশমনানে রসুল এর শাস্তি এবং পরিণতি এমনই হয়ে থাকে। দুশমনে সাহাবার পরিণতি এমনই হয়ে থাকে। আর এই ছিল সেই হতবাগা উমাইয়া ইবনে খালাফের শেষ পরিণাম। হ্যাঁ, সে দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের সাথে দুশমনি করেছিল। শেষ পর্যন্ত সেটা তাকে বদবক্ত বানিয়ে দুনিয়াতে ও আখিরাতে শাস্তির উপযুক্ত বানিয়ে দিল। আর সে আযাবের মধ্যে গ্রেপ্তার হলো। দুনিয়াতেও লাঞ্ছনা, আর আখিরাতে তো রয়েছে কঠিন শাস্তি। আজ এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অন্য পর্বে আবার উপস্থিত হব ঐতিহাসিক শত্রু অনুষ্ঠান নিয়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।